নমস্কার বন্ধুরা, দ্য নিউ ইন্ডিয়া পোস্ট চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো একটা সাংঘাতিক অথচ ইন্টারেস্টিং খবর নিয়ে, যা শুনে আপনাদের মাথাও ঘুরে যেতে পারে। মায়ানমারে উলফা আই এর সদর দপ্তরে ভারতীয় সেনার ড্রোন হামলা হয়। 19 জন ক্যাডার নিহত হয়, আরও 19 জন আহত। এই খবরে চারিদিকে শোরগোল পড়ে গেছে। কিন্তু ভারতীয় সেনা কি বলছে? এই ঝড়ের মাঝে কি এমন রহস্য লুকিয়ে আছে যা ভারত প্রকাশ করতে চাইছে না? চলুন ঝটপট ডুব মেরে দেওয়া যাক এই তথ্যের মধ্যে। আর তো রবিবারই উলফা আই দাবি করেছে যে ভারতীয় সেনা মায়ানমারের সাংহাই রিজিয়নে তাদের শিবির ভোররাত ঠিক 2টো থেকে 4টের মধ্যেই ড্রোন হামলা চালিয়েছে। আপনারা হয়তো জেনেই থাকবেন যে এই উলফা আই একটি টেরোরিস্ট সংগঠন। ভারতের নর্থ ইস্ট অঞ্চলে বেশ কিছু টেরোরিস্ট সংগঠন রয়েছে যারা সেই নর্থ ইস্ট অঞ্চলগুলিকে ভারত থেকে আলাদা করার জন্য চেষ্টা করে। এই উলফা আই তাদের মধ্যে একটা অত্যন্ত উল্লেখযোগ্য সংগঠন ছিল। এই হামলায় তাদের 3 জন বড় নেতা নয়ন আসম, গণেশ আসম আর প্রদীপ আসম নিহত হয়েছেন। শুধু তাই নয়, উলফা আই এর এটাও দাবি যে প্রায় 150টি ইসরায়েল আর ফ্রান্সের তৈরি ড্রোন দিয়েই 150টিরও বেশি বোমা ফেলা হয়েছে। এমনকি মণিপুরের যে রিভলিউশনারি পিপলস ফ্রন্ট, এই রিভলিউশনারি পিপলস ফ্রন্টও একটা টেররিস্ট সংগঠন যার ওপর চায়নার ইনডিরেক্টলি ফান্ডিং রয়েছে। এই সংগঠনও এর একটি শাখা রয়েছে যার শিবিরেও হামলা চালিয়েছে বলে খবর পাওয়া যায়। কিন্তু এখানেই রয়েছে সেই টুইস্ট। ভারতীয় সেনা আর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাফ জানিয়ে দিয়েছেন যে এমন কোনো অপারেশন সম্পর্কে তাদের কোনো খবর নেই। আর সেনার স্পোক্সপারসন রয়েছে লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত, তিনিও বলেছেন যে আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। এখন প্রশ্ন একটাই, যে তাহলে এই হামলা করলো কে? মায়ানমারের গৃহযুদ্ধের মধ্যে কি অন্য কেউ এই হামলা চালিয়েছে যার সাথে রয়ের ইনডিরেক্টলি কোনো কানেকশন রয়েছে? ভারতই হয়তো রয়ের মাধ্যমে ইনডিরেক্টলিভাবে মায়ানমারেরই কোনো সংগঠনের দিয়েই এই হামলা চালাতে পারে, নাকি এটা ভারতের অন্য কোনো গোপন মিশন যা লুকিয়ে রাখা হচ্ছে? আপনারা হয়তো দেখেছেন যে বিগত কয়েক বছর ধরেই ভারত এরকম অনেক সাকসেসফুল মিশন চালিয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। আর তাছাড়া মায়ানমারের সাথে ভারতের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক, তাই ভারত এটা কোনো মতেই চাইবে না যে মায়ানমারে ঢুকে ভারতের এই হামলা চারিদিকে প্রকাশ পাক এবং মায়ানমারের সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়ে যাক। এতে চায়নাই সুবিধা লাভ করবে। অন্যদিকে উলফা আই এর নেতা পরেশ বড়ুয়া, যিনি বছরের পর বছর ধরে পাকিস্তানের আইএসআই আর চীনের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে অভিযোগ, তিনি এখন মায়ানমার চীন সীমান্তে বা বাংলাদেশে লুকিয়ে আছেন বলে গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এই হামলার পর তিনি ভারতের বিরুদ্ধে একটা প্রতিশোধের হুমকি দিয়েছেন। সূত্র এটাই বলছে যে আগামী স্বাধীনতা দিবসের আগেই আসামে এক বড় কোনো হামলার প্ল্যান করতে পারে উলফা আই। কিন্তু এখানে প্রশ্ন একটাই, যদি মায়ানমার থেকে বা এরকম টেররিস্ট সংগঠন থেকে কোনো রকমের ছোটোখাটো কোনো ভুল বা কোনো অ্যাটাক ভারতে হয়, তাহলে আপনারা হয়তো জেনেই থাকবেন যে বিগত কয়েক মাসের মধ্যেই ভারত পাকিস্তানের কী হালটা করেছিল। আর এতে ইন্টারন্যাশনাল সংগঠন এবং বিভিন্ন দেশগুলো মুখ বন্ধ করে থাকবে, কারণ তারা সবাই নিজেদের অস্ত্র দিয়ে এবং নিজেদের ডিপ্লোম্যাটিক সাপোর্ট দিয়ে ভারতকে সবসময় সাপোর্ট করে এসছে। এবং এক্ষেত্রেও আপনারা এটাই দেখেছেন যে ইসরায়েল এবং ফ্রান্সের ড্রোন ইউজ করা হয়েছে, এবং বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানকে অ্যাটাক করার সময় আমেরিকা এবং রাশিয়ার বিভিন্ন ডিফেন্স সিস্টেম ইউজ করা হয়। এখন আসল মজার ব্যাপারটা শুনুন। উলফা আই বলছে এই হামলায় তাদের শিবির ধ্বংস হয়ে গেছে, কিন্তু ভারতীয় সেনা বলছে আমরা কিছুই জানি না। এটা কি সত্যি গোপন মিশন, নাকি মায়ানমারের গৃহযুদ্ধের মধ্যেই অন্য কোনো শক্তি এই হামলাটা চালিয়েছে যার ওপর ভারতের ইনডিরেক্টলি ব্যাকিং রয়েছে? আরেকটা কথা, 2015 সালে ভারত মায়ানমারের অপারেশন সানরাইজ নামে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল। তাহলে কি এটা তারই একটা সিকুয়েল? এই রহস্যের উত্তরটা কে দেবে? আর উলফা আই এর পরেশ বড়ুয়া কি এবার কোনো বড় ধামাকা করতে চলেছেন? এই গল্পে মশলার কোনো কমি নেই, এবং ভারতীয় হিসেবে যে আপনার একটা গর্ববোধ করা উচিত যে ভারত ডিরেক্টলি ইনডিরেক্টলি কীভাবে নিজের শত্রুকে অফেন্সিভলি এক একটা করে ধ্বংস করছে তাদের অ্যাটাকের আগেই। তো এটা আমাদের গর্বের বিষয়, এবং আমাদের বর্তমান সরকার যে কতটা বড় পদক্ষেপ নিচ্ছে অফেন্সিভ ডিফেন্সের ক্ষেত্রে, সেটা একটা বড় ভারতের কাছে গর্বের বিষয়। তো বন্ধুরা, এই ছিল ভারত মায়ানমারের সীমান্তের সাম্প্রতিক একটা হট খবর। আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য কি? এটা কি ভারতীয় সেনার গোপন অপারেশন, না অন্য কোনো অপারেশন বা অন্য কোনো খেলা চলছে ভেতরে? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর এরকমই চাঞ্চল্যকর এবং ইন্টারেস্টিং ফ্যাক্টস এবং তথ্য পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।